নমস্কার। আপনারা শুনছেন ছোটদের গল্প ফড়িং। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। এই ফড়িং, জলের ধারে একা যাবি না। যদুদার গলা পেল ফড়িং। রোগা বলে সিদ্ধার্থকে সবাই ফড়িং বলেই ডাকে। মা অবশ্য সিধাই বলে, ফড়িং ডাকে একটু মন খারাপ হয়। এবারে পুজোর সময় অসুর ঠাকুরকে খুব করে মনে মনে বলেছে ওই রকম শক্তপোক্ত চেহারা দিতে। সবাই এভাবে বলে, মন খারাপ হয়ে যায়। এই সব মন খারাপের হিজিবিজি ভাবছে, তখন কে যেন পাশ থেকে বলল, কাকে ডাকছে, তোমাকে না আমাকে? সিদ্ধার্থ পাশে ফিরে দেখে কেউ নেই। এবারে দেশ জুড়ে অসুখ হয়েছে, কাউকে কোথাও বেড়াতে যেতে দিচ্ছে না। সিদ্ধার্থ খেলতে যেতেও পারে না। ওদের ফ্ল্যাটের বেডরুম থেকে অনিরুদ্ধদের বারান্দা দেখা যায়। দুই বন্ধুতে ওখান থেকেই কথা বলে। আগের মতো একসঙ্গে নেমে পার্কে যেতে পারে না। পুজোর সময় ঠাকুর দেখতেও যেতে পারবে না। বাবা বলল, চল তাহলে মামা বাড়িতে ঘুরে আসি। ওখানে গ্রামের মধ্যে এখনো ওইসব রোগের বালাই নেই। তাই তো সিদ্ধার্থরা এই গ্রামে এসেছে। একটা ছোট্ট নদীর পাড়ে পরিপাটি করে সাজানো এই গ্রাম, নাম ধুলোমুঠি। লম্বা মাঠের পরে নদী। এখন মাঠ থেকে ফসল উঠে গেছে। বেশিরভাগ চষা ক্ষেত, ফাঁকা। মাঝে মাঝে পাটকাঠি গোল করে বেঁধে দাঁড় করানো আছে। সিদ্ধার্থ নদীর পাড়ে না গিয়ে এই পাটকাঠির গোছার পাশে বসে, যেন শিকার করতে এসে পাহাড়ি গুহার পাশে বসে আছে। যদিও গুহার খবর আর কেউ জানে না। নিজে নিজেই পাটকাঠির গোছাগুলোকে কখনো গুহা, কখনো দুর্গ, এইসব নানা কিছু ভেবে নেয়। তারপর একটা পাটকাঠিকে তরোয়াল বানিয়ে খেলা করে। কিন্তু